ডিয়ার ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমি দেখাবো যে আপনারা কিভাবে এরকম একটি সুন্দর আইডি কার্ড সহজেই তৈরি করতে পারেন। তো ভিডিওটি ধৈর্য সহকারে দেখুন, দেখলে আশা করি আপনারা সহজেই এরকম একটি আইডি কার্ড তৈরি করতে পারবেন। তো আমি এই আইডি কার্ডটি ক্লোজ করে দিচ্ছি। হুম। আচ্ছা, এরপরে আমি ফাইলে ক্লিক করব। ক্লিক করে নিউতে ক্লিক করব। হ্যাঁ, নিউতে ক্লিক করে আমি একটা আইডি কার্ড ডিজাইনের যে আইডি কার্ডের যে ফরম্যাট সেটা আমি নিয়ে নেব। তো এইজন্য আমি উইডে দিয়ে রেখেছি 2 ইঞ্চি এবং হাইটে দিয়ে রেখেছি 3 ইঞ্চি। এবং রেজোলিউশন দিয়েছি 300 এবং কালার মোড রেখেছি 8 GB কালার এবং ব্যাকগ্রাউন্ড কন্টেন্ট হোয়াইট। এটা হলো আইডি কার্ডের স্ট্যান্ডার্ড মেজারমেন্ট। তো আপনারা চাইলে কিন্তু এর চেয়ে কম বেশি করে, হ্যাঁ, মেজারমেন্ট কম বেশি করে নিয়ে কাজ করতে পারেন। তো আমি এরপরে ওকে ক্লিক করে দিলাম। তো এরপরে আমি প্রথমে আইডি কার্ডের প্রথম যে অংশটুকু আছে সেটা আমি ডিজাইন করব। তো এই জন্য আমি এই যে টুল বক্সটি দেখতে পাচ্ছেন, এই টুল বক্সের আমি রেক্টেঙ্গুলার যে টুল বক্সটি রয়েছে সেখানে ক্লিক করব এবং এখানে অনেকগুলো শেপ আছে এবং টুল আছে। তো এখান থেকে আমি রাউন্ডেড যে রেক্টেঙ্গুলার টুল সেটা আমি সিলেক্ট করব। সিলেক্ট করে দেন আমি এইভাবে একটি শেপ অঙ্কন করব। তো আমি শেপ অঙ্কন করে নিলাম এবং এখান থেকে একটি ফিল কালার দিয়ে দেব। তো ফিল কালার দিয়ে দিলাম এবং এই শেপটিকে আমি পজিশন অনুযায়ী বসিয়ে দিব এবং শেপটিকে আমি কন্ট্রোল টি দিয়ে ট্রান্সফর্ম করে, হ্যাঁ, এইভাবে মাউসের এক কোণা ধরে, হ্যাঁ, এবং কিবোর্ডের শিফট এবং অল্টার প্রেস চাপ করে আমি এইভাবে এটাকে ছোট বড় করে দিতে পারি। বাস আমি এইভাবে রাখলাম, রেখে ইন্টার প্রেস করলাম আর একটু উপরে তুলে দিলাম। দেন এইভাবে রেখে দেন এখন আমি মুভ টু সিলেক্ট থাকা অবস্থায় আমি কিবোর্ডের অল্টার বাটন প্রেস করে, হ্যাঁ, এইভাবে আমি ড্রাগ করে নিচে এনে ছেড়ে দিব। দিলে আমার আরেকটি শেপ কপি হয়ে যাবে। তো এখন আমি যে শেপটি রয়েছে, এই যে এখানে নিচে দেখতে পাচ্ছেন, এই শেপটির আমি একটি কালার দিয়ে দেবো। তো এই জন্য আমি এটা সিলেক্ট করলাম। এখানে আপনি ডাবল ক্লিক দিয়েও কালার চেঞ্জ করতে পারেন, অথবা আপনি এখানে শেপে ক্লিক করবেন এবং এই যে ফিল কালারটি রয়েছে এখান থেকে একটি কালার দিয়ে দিবেন। তো আমি এই কালারটি দিয়ে দিলাম। আচ্ছা, এরপরে আমি যে পরে যে আমি শেপটি নিয়েছি এটা আমি ড্রাগ করে উপরে তুলে দিব। বাস তুলে দিলাম এবং আমাদের কিন্তু উপরে অংশে দেখতে পাচ্ছেন একটি কিন্তু ডিজাইন চলে এসেছে। তো এখানে আমরা একটি প্রতিষ্ঠানের নাম দেব। তো প্রতিষ্ঠানের নাম দেওয়ার জন্য আমরা এখানে দেখতে পাচ্ছেন টাইপ টুল। তো এখানে আমরা ক্লিক করব। ক্লিক করে আমরা এখান থেকে এখানে ক্লিক করে দিন, এখান থেকে আমরা একটি কালার সিলেক্ট করে দেব। তো কালার সিলেক্ট করে দিয়ে আমরা আমাদের প্রতিষ্ঠানের নামটি টাইপ করব। প্রতিষ্ঠানের নামটি টাইপ করে দিলাম এবং মুভ টুল দিয়ে ধরে আমি এটাকে উপরে টেনে তুলে এনে ছেড়ে দিলাম এবং এটার কালার আমরা এখন হোয়াইট করে দেবো। তো এই জন্য আমরা আবার টাইপ টুলে ক্লিক করব এবং এই লেখার যে কোনো একটি জায়গায় ক্লিক করে দেন কন্ট্রোল এ দিয়ে সিলেক্ট করে আমরা এটাকে কালারটি হোয়াইট করে দিব। হোয়াইট করে দিয়ে দেন আমরা এই লেখাটির ফন্ট একটু বড় করে দিতে পারি। দেন কন্ট্রোল এ সিলেক্ট করলাম, এ দিয়ে সিলেক্ট করে দেন আমরা এটাকে 11 করে দিলাম। বাস এভাবে আমরা এবং মুভ টুলের মাধ্যমে কিবোর্ডের ডাউন আপ এবং লেফট রাইট অ্যারো দিয়ে আমরা এটাকে পজিশন করে নিলাম। তো এরপর আমরা এখানে একটি ছবি দিয়ে দেবো। ছবি দিয়ে দেওয়ার জন্য আমি আবার রেক্টেঙ্গুলার টুলে ক্লিক করবো এবং রেক্টেঙ্গুলার টুল নেব একটি, নিয়ে আমরা একটি ছবি, যে যতটুকু আমরা ছবি দিতে চাই ততটুকু আকারে আমরা একটি শেপ নেব। শেপ নিয়ে আমরা এই শেপের একটি ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে দিব। বাস কালার দিয়ে দিলাম এবং শেপটিকে আমরা মুভ টুলের মাধ্যমে একটু পজিশনটি ঠিক করে নেব। ঠিক করে নিলাম, নিয়ে দেন আমরা এখন এটার একটি স্ট্রোক দেব। স্ট্রোক দেওয়ার জন্য আমরা আবার এখানে শেপ টুলে ক্লিক করব এবং এখানে স্ট্রোকে ক্লিক করব এবং এখান থেকে একটি স্ট্রোক দিয়ে দেব। দিয়ে দেন আমরা এটাকে স্ট্রোকের যে পুরুত্ব সেটাকে আমরা 2 করে দিলাম। আচ্ছা, 2 করে দিলাম এবং এরপরে আমরা এখন একটি ছবি এরপর নিয়ে আসবো। তো ছবি নিয়ে আসার জন্য আমরা এখানে ফাইলে ক্লিক করব, ফাইলে ওপেন যাব। দেন আমরা যে ছবিটি নিতে চাচ্ছি সেই ছবিটি সিলেক্ট করব, সিলেক্ট করে ওপেনে ক্লিক করব এবং এই ছবিটি আমরা এখন ড্রাগ করে নিয়ে আইডি কার্ডের উপর ছেড়ে দেবো। দেন এই ছবিটা আমরা এখন এখানে অ্যাডজাস্ট করে দিব। ছবিটি অ্যাডজাস্ট হচ্ছে না, মনে হচ্ছে একটু বড়। হ্যাঁ, কোনো প্রবলেম নাই। আমরা এখন এই যে লেয়ার যে অপশনটি দেখতে পাচ্ছেন ছবির, হ্যাঁ, লেয়ারের রাইট বাটনে ক্লিক করব, মাউসের রাইট বাটনে, দেন ক্রিয়েট ক্লিপিং মার্কস এখানে ক্লিক করে দিব। দেখতে পাচ্ছেন ডিয়ার ভিউয়ার্স, আমাদের ছবিটি কিন্তু সুন্দরভাবে কিন্তু আমাদের ফ্রেমে কিন্তু বসে গিয়েছে, সেট হয়ে গিয়েছে। তো এরপর আমরা এখন যে এই যে স্টাফ, হ্যাঁ, ওনার একটি নাম আমরা দিয়ে দেব। তো নাম দেওয়ার জন্য আমরা এখন টাইপ টুলে ক্লিক করব এবং এখানে ক্লিক করে দিলাম এবং এখান থেকে আমরা ফন্ট কালার ব্ল্যাক করে দিলাম, দিয়ে ওনার নামটা আমরা টাইপ করে দিচ্ছি, যেমন শিরিন শিলা দিয়ে দিলাম।
দেন আমরা ওনার নামটি দিয়ে দিলাম। এখন আমরা আবার একটি শেপ নিতে পারি। শেপ নিয়ে আমরা এখন এইভাবে আমরা ডিজাইন করে দিতে পারি। হ্যাঁ, ডিজাইন করে দিয়ে দেন আমরা এখন একটি শেপের ফিল কালার নিয়ে নেব। বাস ফিল কালারটি নিয়ে নিলাম এবং এখান থেকে যে টেক্সট লেয়ারটি আছে এটা আমরা উপরে তুলে দেব এবং এখন আবার টাইপ টুলে ক্লিক করে এখানে আমরা ক্লিক করে কন্ট্রোল এ দিয়ে সিলেক্ট করে দেন আমরা এই যে ফন্টের কালার আমরা হোয়াইট করে দেব। বাস হোয়াইট করে দিলাম এবং এটাকে মুভ টুলের মাধ্যমে আমরা একটু পজিশনটি ঠিক করে নিব। ঠিক করে নিয়ে দেন আমরা শেপটিকে একটু চিকন করে দিতে পারি, যেহেতু আমাদের লেখা খুব একটা বড় না। দেন আচ্ছা চিকন করে দিয়ে আমরা শিরিন শিলাকে মাঝখানে রেখে দিলাম এবং নামটি মাঝখানে আমরা রেখে দিলাম। এরপর আমরা এখানে তার ইনফরমেশন টাইপ করে দিব। তো ইনফরমেশন টাইপ করার জন্য আমরা আবার টাইপ টুলে ক্লিক করব এবং এখানে ওনার ডেজিনেশন দিয়ে দেবো। তো এই জন্য আমরা আবার ব্ল্যাক যে ফন্ট কালার সেটা নিয়ে নিলাম এবং এখানে দিয়ে দিলাম DHIG ডেজিনেশনটি দিয়ে দেবো, যেমন সিনিয়র EXCPUTIB সিনিয়র এক্সিকিউটিভ। সো এটা আমরা দিয়ে দিলাম, ডেজিনেশন দিয়ে দিলাম। দেন আমরা এখন এই ফন্টটিকে একটু ছোট করে দিব, সিলেক্ট করে দেন আমরা 9 করে দিলাম। বাস 9 করে দিয়ে আমরা একটু ছোট করে দিলাম ফন্টটিকে। এরপরে আমরা আরেকটি আবার টাইপ টুলে ক্লিক করব এবং ওনার যে আইডি নাম্বার, হ্যাঁ আইডি নাম্বারটি আমরা এখানে টাইপ করে দেব। তো আইডি নাম্বার যেমন ধরুন এই আইডি নাম্বারটি ওনাকে দিয়ে দিলাম। দেন আমরা আবার মুভ টুলের মাধ্যমে এটাকে পজিশন করে নিচ্ছি। দেন আমরা আবার টাইপ টুলে ক্লিক করব এবং ডেট অফ জয়নিং অর্থাৎ ওনার জয়নিং ডেটে আমরা এখানে দিয়ে দেব, যেমন 1/1/1/2023। হ্যাঁ দিয়ে দিলাম ওনার জয়নিং ডেট। বাস ওনার জয়নিং ডেটটি আমরা দিয়ে দিলাম। এরপর আমরা ওনার ব্লাড গ্রুপটিও দিয়ে দিতে পারি, ব্লাড গ্রুপ BLOOD ব্লাড। বাস ব্লাড গ্রুপটি হলো A পজিটিভ। দেন আমরা A পজিটিভ দিয়ে দিলাম। এরপরে আমরা এখানে আরেকটি শেপ নেব। হ্যাঁ শেপ নিয়ে নিচ্ছি, দেখেন শেপ নিয়ে আমরা এইভাবে একটি শেপ অঙ্কন করব। দেন আমরা ফিল কালার একটি দিয়ে দিব। বাস ফিল কালারটি দিয়ে দিলাম। দিয়ে আমরা এখন এই শেপের ভিতরে আমরা একটি নাম টাইপ করব, সেটা হলো ম্যানেজিং ডিরেক্টর, অর্থাৎ এই কার্ডটিকে অথরাইজ করবে যে তার নামটি এখানে হবে। তো আমরা দিয়ে দিচ্ছি MANAGING ম্যানেজিং DIREC ম্যানেজিং ডিরেক্টর। বাস এটা আমরা এই নামটি আমরা এখন এই দিকে এনে মুভ টুলের মাধ্যমে সাইড পজিশন করে নিব। বাস এটা ম্যানেজিং ডিরেক্টর। দেন এটাকে আমরা আবার টাইপ টুলে ক্লিক করে কন্ট্রোল A দিয়ে সিলেক্ট করে আমরা এটাকে হোয়াইট করে দেব ফন্টের কালার। দেন দেখতে পাচ্ছেন এখন কিন্তু অনেক সুন্দর দেখাচ্ছে। তো আমাদের কিন্তু মোটামুটি একটি সুন্দরভাবে কিন্তু আইডি কার্ডের যে ফন্ট সাইজ সেটা কিন্তু ডিজাইন হয়ে গেল। তো এখানে ম্যানেজিং ডিরেক্টর বানান আমার ভুল হয়েছে, তো এটাকে আমরা ঠিক করে দিচ্ছি MANAGING ম্যানেজিং ডাইরেক্টর। সো এটা আমি দিয়ে দিলাম, অর্থাৎ এখানে ম্যানেজিং ডিরেক্টর দিলাম, এখানে ম্যানেজিং ডাইরেক্টরের সিগনেচার থাকবে। হ্যাঁ যে আইডি কার্ড যে অথরাইজ করবে তার এখানে সিগনেচার থাকবে। তো ভিডিওটি কেমন লাগলো? যদি ভিডিওটি ভালো লাগে তো অবশ্যই একটি লাইক দিবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। আমি আরো নতুন নতুন সুন্দর সুন্দর ভিডিও আপনাদের সামনে উপস্থাপন করব। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।